5 এপ্রিল সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের আহসানুল্লাহ মুন্সিকান্দি দুর্বাডাঙ্গা ও বিলাসপুর এলাকায় হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুপক্ষের সমর্থকরা। এতে আহত হন অন্তত 16 জন। গত 25 বছরে এই ইউনিয়নে এমন অন্তত 80টি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 8 জন। তাদের সবার বয়স 11 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া শতাধিক অঙ্গহানির পাশাপাশি আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। কোনো সংঘর্ষ হলেই প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা হয় হাতবোমা। এমনকি সংঘর্ষের পর প্রতিপক্ষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এলাকাবাসী বলছেন, রাজনৈতিক কারণেই এমনকি নৌপথে বোমা তৈরি সরঞ্জাম এনে এলাকায় তৈরি হচ্ছে হাতবোমা, যা ব্যবহার হচ্ছে বিভিন্ন সময়ের সংঘর্ষে। আপনার 50 লাখ টাকা দিব, আপনি মামলা ছেড়ে দেন। হ্যাঁ আমি কিছু না, আমি মামলা ছাড়ুন না। আমার মামলায় আমার মাকে ডাক দিব না, আমার পোলা রান্না দে, তারপর আমি মামলা ছেড়ে দিই। বোম মারছে বাদিরে শেষ করে দিই, বাদিরে শেষ করলে আর মামলা চালাইতে পারবো না। আমার হাতটা হলেও গেছে, তার আমি ভোট দিই নাই, তার পক্ষে কথা বলি না, তার সাথে আমি দলবল কথা বলছে, আমি তার সাথে নাই। বোমের সরঞ্জাম আনি আইনা বানায় আর আইনা এই মাইকে যা করে আর মানুষ মারে। অরাজকতা বা এই সকল কাজ থেকে পরিত্রাণ পাইতে হইলে প্রশাসনের কঠোর হস্তে দমন করতে হবে। এদিকে বোমা হামলায় স্বজন হারিয়ে এখন বিলাপ করেন পরিবারের সদস্যরা। তাদের দাবি শিগগিরই বন্ধ করা হোক এমন সহিংসতা। বাবা বলে ডাক দিতে পারে না, 2টা ঈদ গেছে, আমার ছেলেটা বাবার সাথে যে মসজিদে যায় ওটাও যেতে পারে নাই। আমি চাই আমার ছেলের বিচার, আমার ছেলের বিচার চাই। পুলিশ বলছে, বোমা তৈরি ও হামলার ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধী তারা তো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে কোনো জড়িত, তারা তো পদ হোল্ড করে, তারা ওই সময়ে তারা ক্ষমতার অপব্যবহার করেছে। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি। পুলিশের দেয়া তথ্য মতে সম্প্রতি বিলাসপুর ইউনিয়নে বোমা কুদ্দুস ও বোমা জলিল নামে 2 সন্ত্রাসীর সহায়তায় বোমা তৈরি ও হামলা হয়। তাদের মধ্যে কুদ্দুসের নামে 47 ও জলিলের নামে দেশের বিভিন্ন থানায় 50টি মামলা রয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর।